ইসলামী ছাত্র শিবিরের ৩১তম সদস্য সম্মেলন শুরু হয়েছে। আওয়ামী দুঃশাসন পরবর্তী এই প্রথমবারের মতো এবং ১৩ বছর পর প্রকাশ্যে শিবিরের এই সদস্য সম্মেলন হচ্ছে। সকাল ৮:৩০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন শুরু হয়। ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। অনুষ্ঠানে দেশ বিদেশের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকেও আমন্ত্রণ জানানো হয়। এর আগে সর্বশেষ ২০১০ সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রীয় শিবিরের সম্মেলন হয়েছিল। দীর্ঘদিনের পরে আজকের এই সদস্য সম্মেলন বা সদস্যদের যে মিলন মেলা, এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। ছাত্র শিবিরের সম্মেলন আমরা শুধুমাত্র এর আগে দেখেছি, কখনো সরাসরি অংশগ্রহণের সুযোগ হয়নি। আমরা এই ছাত্র শিবিরের আজকের এই অনুষ্ঠান থেকে একটা প্রত্যাশা করব, আমাদের ঐক্যের নতুন আমেজ নিয়ে, নতুন যে বাংলাদেশ গড়া ২৪-এ যে আমরা দীপ্ত শপথ নিয়ে আন্দোলন করছি, সেই আন্দোলনকে আরও বেগবান করবো ইনশাল্লাহ এই আন্দোলন আজকের সম্মেলন শেষ করে। যে ১৫ বছরের যে স্বৈরশাসকের শাসনটি ছিল আওয়ামী লীগের, তখন কিন্তু এই শিবির প্রকাশ্যে কোনো সম্মেলন বা কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তার পরবর্তী সময়ে কিন্তু প্রায় ১৩ বছর পরে এই কেন্দ্রীয় সদস্য সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এটি উপলক্ষে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই সোহরাওয়ার্দী উদ্যানে। আপনাদের জানিয়ে রাখি যে এখানে কিন্তু হাজার হাজার সদস্য এবং নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আপনারা যেমনটি দেখছেন, এখন কিন্তু বিদেশি একজন অতিথি কথা বলছেন, তুরস্কের অতিথি কথা বলছেন। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন দেশ থেকে অতিথিরা এসেছেন। আপনারা যেমনটি দেখছেন, নেতা কর্মীরা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। সকাল থেকে এখানে ঠিক ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সদস্যরা এসেছেন। তারা বলছিলেন যে অনেকেই জীবনের প্রথম এমন সম্মেলন দেখলেন, ফলে সবার মধ্যে একটি উচ্ছ্বাস বিরাজ করছে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, দেশের অভ্যন্তরে কিন্তু গুণীজন কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদেরও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তারাও আসতে শুরু করছেন, ধীরে ধীরে আসছেন। সব মিলিয়ে আমি যদি বলি, এই যে ১৩ বছরের পরের যে তাদের এই সম্মেলন, সেটিকে সফল করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নিরাপত্তার বিষয়টি যদি বলি, আমরা দেখেছি যে এই ছাত্র শিবিরের পক্ষ থেকেও কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি। আপনাদের জানিয়ে রাখি যে নতুন করে আজ কিন্তু সভাপতি ঘোষণা করা হবে, যা এটি গত কয়েকদিন যাবৎ অনলাইনে ভোট হয়েছে, সেটি শেষে কিন্তু আজকে ঘোষণা করা হবে। সাবেক যে নেতৃবৃন্দ বা যারা আজ শেষ হচ্ছে, যাদের মেয়াদ, তারা বক্তব্য রাখছেন। তারা বলছেন যে এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশে যেন আর কখনো অধিকার আদায়ে রাজপথে জীবন দিতে না হয়, রক্ত দিতে না হয়। তারা বলছেন যে তারা বিগত এই ফ্যাসিবাদ সরকারের আমলে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, কি পরিমাণ অত্যাচারের শিকার হয়েছেন, সেই স্মৃতিচারণ করছেন। সামনের যে সভাপতি হবেন, তিনি কিভাবে বা তার কাছে কি প্রত্যাশা রয়েছে এই বর্তমান নেতাকর্মীদের, সেটি বলছেন এবং পাশাপাশি কেমন বাংলাদেশ চান সেটি তারা তাদের বক্তব্যে তুলে ধরছেন। সব মিলিয়ে যদি আমি বলি যে এই ১৩ বছর পরে এই সম্মেলন ঘিরে একটি উচ্ছ্বাস ভাব বিরাজ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফিসা।